দ্যাট প্লাস কি ভি থ্রি বলতে কি বুঝি যে ধরো আমরা এখানে নিলাম কি গন, গো, ওয়েন্ট, গন, অর্থাৎ গো হচ্ছে কি ভি1, ওয়েন্ট ভি2, গান হচ্ছে কি ভি3। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স নিয়ে। আজকে হচ্ছে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। তো দেখো আমরা সরাসরি আমাদের স্ট্রাকচার এবং এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো দেখো প্রথমে হচ্ছে পাস্ট টেন্সের কী করতে হবে, আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিটের যে নিয়মগুলো বা যে স্ট্রাকচারগুলো এগুলো আমাদের জানতে হবে। তো দেখো আমরা পাস্ট ইনডিফিনিটের নিয়মগুলো হচ্ছে কি, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, তারপর হচ্ছে ডিড হতেও পারে নাও হতে পারে, ওয়াজ বা ওয়ার হতেও পারে নাও হতে পারে, ডিড হতেও পারে নাও হতে পারে, প্লাস অবজেক্ট। অর্থাৎ ওয়াজ ওয়ার ডিড সেগুলো কখন ব্যবহার করব এই বিষয়গুলো আমরা জানবো, তবে তিনটা একসাথে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাই। দেখো এক্সাম্পলে কি আছে, প্রথম এক্সাম্পলটা যদি আমরা ফলো করি, হি ওয়াজ আ পাইলট, সে একজন পাইলট ছিল। হি ওয়াজ আ পাইলট, সে একজন পাইলট ছিল। স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা নেই তাহলে এই যে আমাদের সাবজেক্ট নিলাম কি হি, তারপর দেখো এখন যদি আমরা বাংলায় বলি যে সে একজন পাইলট ছিল, সেই ক্ষেত্রে কি আমরা ডিডটা ব্যবহার করতে পারবো? পারবো না। কারণ কি, ডিডের অর্থ কি, সে করলো, অর্থাৎ ডু ডিড ডান। আমরা কি জানি যে ডু ডিড ডান। ডু হচ্ছে কি ভি1, ডিড হচ্ছে ভি2, আর ডান হচ্ছে কি ভি3। অর্থাৎ ডু এর অর্থ কি করা, ডিডের অর্থ করলো, ডান অর্থ কি যে কাজটা একেবারে সম্পূর্ণ করা হয়ে গেছে। তো যদি বলি যে হি ওয়াজ আ পাইলট, সেক্ষেত্রে কি আমরা ডিডটা ব্যবহার করতে পারছি না। কারণ কি, ডিডের অর্থ যেহেতু করেছিল, তো এখানে যদি আমরা যদি ডিড নিতাম তখন কি এটা হয় যে হি ডিড আ পাইলট, সে পাইলট করেছিল, এমন কোনো উদাহরণ বা এমন কোনো অর্থ আমরা কি কখনো দেখিনি বা এই জাতীয় ব্যবহার হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি নিব, হি ওয়াজ এ পাইলট, সে একজন কি ছিল, পাইলট ছিল। দ্বিতীয় এক্সাম্পলে আমরা চলে যাই, তখন কি দেখো সাবজেক্ট অনুসারে আমরা নিলাম হচ্ছে দে, তারপর আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখন ওয়াজ নিব নাকি ওয়ার নিব সেটা আমাদেরকে দেখতে হবে। যেহেতু আমাদের সাবজেক্ট কি প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে আমাদেরকে নিতে হবে কি ওয়ার, সেই ক্ষেত্রে নিতে হবে কি ওয়ার। এই যে আমরা নিলাম কি ওয়ার। এখন দেখো এরপরে আমরা যেটা করব, ডিডের ব্যবহার কিন্তু এখানেও হবে না। কারণ কি বলছিলাম যে দে ওয়ার স্যাড ইয়েস্টারডে, গতকাল কারা কি ছিল, খুবই মানে মনোমালিন্য ছিল তাদের মন, সেটাই এখানে উল্লেখ করছে যে দে ওয়ার স্যাড ইয়েস্টারডে। তো এখন যদি আমরা ডিড নিতাম, সেক্ষেত্রে কি আমাদের হইতো যে দে ডিড স্যাড ইয়েস্টারডে, কোনো কি আমরা সামঞ্জস্যপূর্ণ কোনো অর্থ পাই না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে ডিড নেওয়া যাবে না, আমাদেরকে নিতে হবে কি ওয়ার, দে ওয়ার স্যাড। এখন দেখো এখানে তোমরা বলতে পারো যে এখানে অবজেক্ট হলো না কেন। যদি দেখো বি ভার্ব অর্থাৎ ডু, সরি, এম, ইজ, আর, ওয়াজ, হোয়ার, এই যে পাঁচটা বি ভার্ব রয়েছে, এগুলার ক্ষেত্রে এগুলার পরে সবসময় কি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, ডিরেক্ট অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, কোনো রুলস কোনো হবে না। তো যার কারণে এখন দেখো যে আমরা এখানে নিলাম কি দে ওয়ার স্যাড, এটা কি এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। দে ওয়ার স্যাড ইয়েস্টারডে, আর এখানে এটা কি করবে, অ্যাডভার্বের কাজ করবে। এই তাহলে আমাদের এক্সাম্পলটা কি হইলো যে দে ওয়ার স্যাড ইয়েস্টারডে। আমরা এই যে পুরো অংশটা এটা আমরা এক্সটেনশন হিসাবে নিয়ে নিতে পারি। যদি তোমরা অবজেক্ট, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এ পাইলট, এখানে এটা অবজেক্ট হইলো, আর এখানে স্যাড ইয়েস্টারডে অবজেক্ট হইলো না কেন, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ফ্রেজ ধরে নিতে পারি, বা এখানে আমরা এক্সটেনশন হিসাবে এটা বলতে পারি। এরপরে দেখো একবারে শেষ যে এক্সাম্পলটা রয়েছে সেখানে কি দিছি যে শি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল, অর্থাৎ সে কাজটা করেছিল। এখন এখানে দেখো যে আমরা সাবজেক্ট হিসাবে নিলাম কি শি, সাবজেক্ট কি শি। তারপরে এখন দেখো এখানে কি যদি আমরা দিই যে শি ওয়াজ দ্য ওয়ার্ক,
এখানে কি কোনো আমরা সামঞ্জস্যপূর্ণ অর্থ পাই না। যদি দেই যে শি ওয়ার তো কখনোই হবে না, কারণ কি আমাদের সাবজেক্ট কি এখানে সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে কি আমাদের ওয়ার কখনোই হবে না। আমাদেরকে একমাত্র কি নিতে হবে, ডিড নিতে হবে, একমাত্র কি নিতে হবে, ডিড নিতে হবে। তাহলে যদি ডিড নিই তাহলে শি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটাই করেছিল। এরপর দেখো যে দ্য ওয়ার্ক, এখানে কিন্তু এটা আবার অবজেক্টের কাজ করতেছে, ঠিক আছে। এরপরে দেখো আমরা এরপরে পাস্ট ইনডিফিনিট শিখলাম, এখন শিখবো কি পাস্ট কন্টিনিউয়াস। তো সরাসরি আমরা যদি স্ট্রাকচারে চলে যাই তখন দেখবো কি আমরা এখানে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার, অর্থাৎ হচ্ছে ওয়াজ হবে না হয় ওয়ার হবে, তারপর প্লাস V1 এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস কি অবজেক্ট। অনেক ক্ষেত্রে অবজেক্ট থাকে না, যদি থাকে তাহলে অবজেক্ট ব্যবহার করবেন, না থাকলে যদি এক্সটেনশন থাকে বা হচ্ছে অনেক সময় অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে, ওই ক্ষেত্রে ভিন্ন। তো দেখো আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে কি আছে এখানে দেখো, স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে কি নিলাম, সাবজেক্ট নিলাম কি হি। তাহলে হি যেহেতু সিঙ্গুলার নাম্বার, এই ক্ষেত্রে আমাদেরকে কি নিতে হবে, অবশ্যই ওয়াজ নিতে হবে, ওয়ার কিন্তু নেওয়া যাবে না। তাহলে এখানে নিলাম কি ওয়াজ। এরপরে দেখো আমাদেরকে কি নিতে হবে, V1 কি এখানে কি লিখছি যে রানিং, রানিংয়ের V1 হচ্ছে কি রান, রানের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি তখন কি এন্টার ডাবল প্রোনাউন্স হবে, তারপর কি রানিং হয়ে যাবে এটা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি এখানে অবজেক্ট নেই, আমরা এখানে কি করলাম ওয়াজের পরে যেহেতু রানিং দিছি এখানে আমাদের অবজেক্টের প্রয়োজন নেই। এরপরে দেখো সর্বশেষ এক্সাম্পলটা কি দিছি যে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর উই অনুসারে আমাদের কি নিতে হবে, ওয়াজ নিলে হবে না যেহেতু এটা প্লুরাল নাম্বার, আমাদেরকে নিতে হবে কি ওয়ার। আমরা নিলাম কি ওয়ার, তারপর হচ্ছে কি V1 এর সাথে আইএনজি, এই যে V1 হচ্ছে কি প্লেইং এর V1 হচ্ছে কি প্লে, তারপর প্লে এর সাথে আইএনজি যুক্ত করলে প্লেইং, তারপর এখানে আমাদের অবজেক্ট যেহেতু আছে আমরা অবজেক্ট নিয়ে নিলাম যে ফুটবল। দেখো পাস্ট পারফেক্টে এখানে কি আছে যে স্ট্রাকচার অনুযায়ী আমাদের নিতে হবে কি সাবজেক্ট হ্যাড প্লাস কি V3 বলতে কি বুঝি যে ধরো আমরা এখানে নিলাম কি গন, গো, ওয়েন্ট, গন, অর্থাৎ গো হচ্ছে কি V1, ওয়েন্ট V2, গান হচ্ছে কি V3। তো এখানে হেডের পর অবশ্যই V3 নিতে হবে, তারপর অবজেক্ট, যদি অবজেক্ট থাকে অবজেক্ট নিলে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে অবজেক্ট নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর দেখো আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে চলে গেলে এখানে দেখতে পারবা যে প্রথমে আমরা স্ট্রাকচার অনুযায়ী হি নিলাম, তারপর যেহেতু আমাদের হেড আছে হেড নিলাম, তারপরে আমাদেরকে অবশ্যই নিতে হবে কি V3 গোয়ের V3 হচ্ছে কি গান, অর্থাৎ হি হ্যাড গান। তারপর হচ্ছে কি যেহেতু আমাদের অবজেক্ট নাই এটা কি এখানে অ্যাডভার্ব, অথবা তোমরা এক্সটেনশন হিসাবে নিতে পারো। এরপরে দেখো আমাদের সর্বশেষ পাস্টের যেই স্ট্রাকচারটা রয়েছে অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমাদের কি করব, যে স্ট্রাকচারে দেখো আমরা কি করব, যে স্ট্রাকচার নিব আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি। এরপর যদি তোমাদেরকে সিন্স অথবা ফরের নিয়ম থাকে এটা ব্যবহার করবা। এরপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট দিবা, আর না থাকলে নাই। তারপর দেখো এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে কি আছে আমাদের সাবজেক্ট নিলাম কি উই, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, বিন এটা হচ্ছে অটোমেটিক্যালি স্ট্রাকচার অনুযায়ী নিয়ে নিবে, এখানে কোনো নিয়ম খাটবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে বিন নিয়ে নিলাম। এরপর আমাদের কি আছে V1 স্টার্টিং লিখছি আমি এখানে দেখো। তো আমাদের যদি স্টার্টিংয়ের V1 হচ্ছে কি স্টাডির সাথে আইএনজি যুক্ত করলে স্টার্টিং। এরপরে দেখো যে সিন্স নিব নাকি ফর নিব, প্রেজেন্টের আলোচনা এটা বলেছিলাম তোমাদেরকে ভালোভাবে, এরপর আবার একটু বুঝে নাও যেহেতু সামনে চলে আসলো। আমরা কি নিব, সিন্স নিব নাকি হচ্ছে ফর নিব। যেহেতু আমি বলছি যে উই হ্যাড বিন স্টাডিং সিন্স ইয়েস্টারডে, মানে আমরা গতকাল থেকে পড়তেছিলাম, আমরা গতকাল থেকে কি পড়াশোনা করতেছিলাম, সেক্ষেত্রে যেহেতু গতকাল থেকে একটা সময় থেকে আমরা পড়াশোনা করতেছিলাম, যার কারণে আমরা নিব কি সিন্স। এরপরে দেখো যেহেতু আমাদের অবজেক্ট নেই, এটা হচ্ছে কি এক্সটেনশন বা হচ্ছে তোমরা অ্যাডভার্ব যেটা বলছিলাম তোমাদেরকে পাস্ট পারফেক্ট বোঝানোর সময় সেটা। এরপরে দেখো যে এক্সাম্পলে দ্বিতীয় এক্সাম্পলে আমরা কি নিছি, সাবজেক্ট অনুসারে আই নিলাম। তারপর এখানে দেখো যে প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার যাই হোক সবসময় কি হ্যাডই বসবে, আই দাও, উই দাও, হি দাও, সি দাও, ইট দাও, এনিথিং যেটাই দাও তোমাদেরকে কি ব্যবহার করতে হবে, হ্যাড ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী বিন, তারপরে কি
V1 এর সাথে আইএনজি অর্থাৎ রাইটিং। রাইটিংয়ের হচ্ছে V1 হচ্ছে কি রাইটের সাথে আইএনজি যুক্ত করলে রাইটিং। এরপর দেখো যে এখানে কি ফর নিব নাকি সিন্স নিব। আমি বলছিলাম কি যে আই হ্যাড বিন রাইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত লিখতেছিলাম। এর মানে কি একটা সময়, নির্দিষ্ট সময় যাবত আমি কি লিখতেছিলাম, যার কারণে এখানে কি নিব ফর নিব, ফর 2 আওয়ার্স। এরপরে তুমি হচ্ছে এটা এক্সটেনশন হিসেবে নিতে পারো, যদি অবজেক্টের কাজ করো অবজেক্ট, বা হচ্ছে অ্যাডভার্বও থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাস্টের আলোচনা।